আচ্ছা ভাই, একদিকে কিছু মানুষ নবী দিবস করছে, পাশাপাশি আর একদিকে আর এক দল ফতোয়া দিচ্ছে নবী দিবস করা যাবে না, ওটা বেদাত। যারা বলছেন বেদাত, বেদাত সম্পর্কে কোনো কাণ্ঠজ্ঞানই তাদের নেই। সব বেদাত খারাপ নয়, বলেন যেটা রসুলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, ওগুলো বেদাত সব বর্জন করতে হবে। তাহলে আপনার ঘরে যে কোরআন শরীফটা আছে, রাসূলুল্লাহর জামানায় যে কোরআন শরীফ ছিল তাতে জেদ জবর লাগানো ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের আমালে এসে জেদ জবর লাগানো হয়েছে, তাহলে ওটা তো নবীর জামানায় ছিল না, কোরআন বাদ দিয়ে পড়বে কি? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেও ডরে নাই। আল্লাহুম্মা কত যে তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না। এ সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেও ডরে নাই। আল্লাহুম্মা পিছনে এত চেঁচামেচি হচ্ছে কেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام। পিছনের আওয়াজটা একটু কম করতে হবে। সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব, দিগার ওলামা, হুফাজ, হুজ্জাজে কেরাম, মহাসম্মানিত পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কেবলাগণ, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা,
পর্দার আড়ালে অবস্থিতা পর্দানাসিনা মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি এই মুহূর্তে আমাদেরকে বিশ্ব নবীর স্মরণে আয়োজিত এই মাহফিলে সময় দেওয়ার মতো তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, পিছনে আওয়াজ এত বেশি হলে কথা বলা যায় না। ওয়াজ বোঝার জিনিস, শুধু সুর শুনবার জিনিস নয়। ওয়াজ বুঝুন। ইত্তাগরে দুইজন আওলাদে মুজাদ্দেদে জামান আপনাদের কাছে বক্তৃতা করেছেন। মানে বড় বড় সার্জেন্ট ডাক্তার যারা, তারা চলে গেছে। আমি কম্পাউন্ডার, শেষ সময়ে দোকান বন্ধ করতে এসেছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই রবিউল আউয়াল মাসে গোটা বিশ্ব জুড়ে নবী দিবস উদযাপিত হচ্ছে। আপনারাও নবী দিবস করছেন। এটা নবী দিবসের মাহফিল, তাই তো নাকি? বৎসরের অন্যান্য মাহফিল আর এই মাহফিল আসমান জমিন কেন, তার চাইতেও বেশি ফারাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই সমস্ত মাহফিলগুলোতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালতে হাজির হতে পারেন। জোরে বলুন। অতএব মাহফিলের আদব বজায় রাখুন। আচ্ছা ভাই, একদিকে কিছু মানুষ নবী দিবস করছে, পাশাপাশি আর একদিকে আর এক দল ফতোয়া দিচ্ছে নবী দিবস করা যাবে না, ওটা বেদাত। শুনেছেন কথাটা? শুনেছেন ভাই? গোটা পৃথিবীর মানুষেরা কেউ যদি নবী দিবস না করে, গোটা পৃথিবীর মানুষেরা কেউ যদি আমার নবীর উপরে দরুদ সালাম না পড়ে, আমার নবীর কি কোনো ক্ষতি হবে? না। আমি শুরুতেই বলেছি ওয়াজ বোঝার জিনিস, বুঝলেন? গোটা পৃথিবীর মানুষেরা সবাই যদি মনে করে তাদের বাড়িতে বাড়িতে একটা করে নবী দিবস করবে, আমার নবীর কি কোনো লাভ হবে? খুব একটা লোক মাথা নাড়ে না, তার মানে বুঝতে পারেননি। যদি এই মথুরাপুরের মানুষেরা সবাই যদি মনে করে যে আমরা বাড়িতে বাড়িতে একটা করে নবী দিবস দেব, নবী পাকের লাভ হবে? কিচ্ছু হবে না। কেউ করলে নবীর লাভ নাই, কেউ না করলে নবীর ক্ষতিও নাই। এবারে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা এত টাকা ব্যয় করে করছি কেন? আমরা করছি আমাদের লাভের জন্য। আমাদের কি লাভ? আমাদের লাভ হলো এটা যে নবী যদি খুশি হন, নবী যদি সন্তুষ্ট হন, তো আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। তাই তো নাকি? নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে গুনাহ মাফ হবে, জান্নাত পাওয়া যাবে। তাই তো নাকি? যারা বলছেন বেদাত,
বেদাত সম্পর্কে কোনো কাণ্ঠজ্ঞানই তাদের নেই। সব বেদাত খারাপ নয়। বেদাত শব্দের বাংলা মানে হলো নতুনত্ব। আপনি যদি বলেন যেটা রসুলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, ওগুলো বেদাত সব বর্জন করতে হবে, তাহলে আপনার ঘরে যে কোরআন শরীফটা আছে ওটাও বাইরে বার করে দিতে হবে। কারণ ওই কোরআন শরীফটা রাসূলুল্লাহর জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। কথা বুঝেননি? রাসূলুল্লাহর জামানায় যে কোরআন শরীফ ছিল তাতে জেদ জবর লাগানো ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের আমলে এসে জেদ জবর লাগানো হয়েছে। তাহলে ওটা তো নবীর জামানায় ছিল না, কোরআন বাদ দিয়ে পড়বে কি? রাসূলুল্লাহর জামানার কোনো মসজিদে মোজাইক করা ছিল না। কালকে মোজাইক করা পাথরগুলো তুলে দেবেন? একটু হ্যাঁ না বলেন। বেদাত তো দূরের কথা, রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী পাকের সাহাবীরা নবী দিবস পালন করেছেন। জোরে বলুন। শাহ আব্দুল হক মুহাদ্দিস, শাহ আব্দুল হক মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে একদিন বিশ্ব নবী দিবস করছেন, রাসূলুল্লাহর জীবন চরিত বর্ণনা করছেন। ভাই, এ জামানার কিছু আহলে খবিস, অন্য লোক বলে আহলে হাদিস, আমি বলি আহলে খবিস, নবীর আগমনে খুশি ছিল আসমান জমিন, নবীর আগমনে খুশি ছিল গাছপালা, নবীর আগমনে খুশি ছিল চন্দ্র সূর্য, নবীর আগমনে খুশি ছিল গোটা পৃথিবীর সবকিছুই। খুশি ছিল না একজন ব্যক্তি। তিনি কে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না? ইবলিস শয়তান। কে খুশি ছিল না? ইবলিস শয়তান। ইবলিস, বসিরহাট হুজুর লিখেছেন, ইবলিস তার শিষ্যদের নিয়ে একটা মিটিং ডেকেছে। ডেকে বলছে, দেখ, আমাদের কাজ কামার খুব ভালো চলবে না। কেন? বলছে, মা আমিনার গর্ভ থেকে একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, অল্প দিনের ভিতরেই ওই বাচ্চাটা দুনিয়াতে আসলে আমাদের কাজ কামে ভাটা যাবে। শিষ্যরা তখন বলছে, গুরুদেব, ওরে আতুর ঘরে মেরে দিলে হয়তো। আমি গল্প বলছি না। তো ইবলিস বলছে, তোরা পারবি না। শিষ্যরা বলছে, গুরুদেব, জীবনে এত বড় বড় কাজ করলুম, কত লোকের মার্ডার করে দিলুম, দুই ভাই ঝগড়া বাঁধিয়ে, কত লোকের কত সর্বনাশ করে দিয়ে আসলাম, আর একটা বাচ্চা মারতে পারবো না? একবার হুকুম করে দেন না। ইবলিস শয়তান খুব ধমক দিয়ে বলল, বলছি তো তোরা পারবি না। তখন শিষ্যরা বলছে, গুরুদেব, আমরা না হয় পারবো না, কিন্তু আপনিও কি পারবেন না? ইবলিস বলছে যে আমি একবার একটা চেষ্টা করে দেখব। কথা বুঝেছেন? আমি গল্প বলিনি, বসিরহাট হুজুর লিখেছেন। তো রাসূলুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, গোটা মক্কার জমিনটাকে ঘিরে ফেলো। সিকিউরিটি ফেরেশতা দিয়ে গোটা মক্কার জমিন ঘিরে ফেলো, আর এর প্রধান দায়িত্ব তোমার হাতে। শোনো, ইবলিস কিন্তু আমার নবীর ক্ষতি করতে আসবে, তুমি ওকে শায়েস্তা করে ছেড়ে দেবে। শুনতে পাচ্ছেন? তো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম গোটা মক্কার জমিনটা সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেলেছে।
ইবলিস শয়তান সময় মতো এসে হাজির। ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করছে, কে তুই? বলে, আমি আজাজিল। বলে, আশেপাশে ঘুরছিস কেন, কি হয়েছে? বলছে, ওই আজকে শুনলাম একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমাদের ব্যবসায় একটু ভাটা পড়বে, তাই এসছিলাম। পরের কথাটা বলার আগে কেতাবের ভিতরে এসছে জিবরিল আমিন আলাইহিস সালাম ওকে একটা ডানা ঝাপট মারলেন, এক ঝাপটায় ইবলিস দুনিয়ার অন্য প্রান্ত যেয়ে পড়ল। বসিরহাট হুজুর লিখেছেন। তাহলে রাসূলুল্লাহর আগমনে খুশি ছিল না ইবলিস শয়তান? ইবলিস মরে গেছে না বেঁচে আছে? এই কথা বলেন। ইবলিস বেঁচে আছে, আর ওর চেলা চামচারা এখনো ঘুরছে। অতএব ওই শয়তানের জাত যারা, তারা নবীর আগমনে খুশি হবে না? হবে না, কোনোদিন খুশি হবে না। ভাই ফিরে আসুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী দিবস করছেন, রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস লোকজনদেরকে বসিয়ে কি যেন বলছেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব নবীর জীবন চরিত বর্ণনা করছে। আল্লাহ নবী টুকটুক করে ওই মাহফিলে হাজির হয়ে গেলেন। ওই মাহফিলে হাজির হয়ে যে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে মাহফিলে যারা হাজির হয়েছে, আজকে মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, এদের সুপারিশ করা, এদের শাফাত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি যে কটা কথা বলছি আমার কথা রেকর্ড হচ্ছে। ভাই আরেকটুখানি উঁচু করে দাও না, অসুবিধা হচ্ছে। ভাই ওই কিতাবে লিখছেন, আপনারা আমার দিকে খেয়াল করুন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে একদিন নবী দিবস পালন করছেন। এবার ঠিক করেছে, নবী দিবস করছেন। আরেকটু নিচে নামাও, নিচে নামাও, ব্যস্ত। এখানে আমার ঢিলা হয়ে যাচ্ছে, এই ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, হবে না, ঘুরে যাচ্ছে। পরিবারস্থ মানুষদেরকে নিয়ে নবী দিবস করছেন। আল্লাহ রসুল সেদিনও দাঁড়িয়ে 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 শুনলেন। শুনে টুকটুক টুকটুক করে ওই মাহফিলে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ওই মাহফিলে হাজির হয়ে যে বললেন, ও বাবা আবু দারদা, আজকে মাহফিলে যারা হাজির হয়েছে, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে, এদের জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে রহমতের দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছিলেন,
আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বতে যে মহল্লাতে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়, যে মহল্লাতে নবী দিবস পালন করা হয়, ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনের বালাগুলো আল্লাহ পাক জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য, ওই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই মহল্লাবাসীর জন্য রিজিকের দরজা খুলে দেন। এটা আমার নবীর। আজকে নবী দিবসের মাহফিল, তাই শুধু যতক্ষণই বলবো অল্প সময় বলবো, নবীর কথাই বলবো, অন্য কথা আজকে আলোচনা করাটা ঠিক নয়। এই যে কষ্ট করে টাকা খরচ করে মেহনত করে গরমে বসে আছেন, কার জন্য? কার জন্য বসে আছেন? কি কারণে বসে আছেন? আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। জিনের ভিতর থেকেও নয়, ফেরেশতার ভিতর থেকে নয়, জিনের ভিতর থেকে ফেরেশতার ভিতর থেকে তোমাদের জন্য যদি নেতা করতাম, নবী করতাম, তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না। তাই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি, নবী বানিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। জোরে বলুন। জীবনে বহু নেতার পিছনে সময় দিয়েছেন, জীবনে দুনিয়ার